কুমিল্লা ১১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে মামলা ছিল ৩৭টি। ২টি ছাড়া বাকিগুলো থেকে খালাস পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচনী হলফনামায়। মোহাম্মদ তাহেরের বার্ষিক আয় ১০,৩৮,০০০ টাকা। তার সম্পদের বর্তমান মূল্য ১,৮৫,০০,০০০ টাকা। স্ত্রীর সম্পদের বর্তমান মূল্য ৭,২০,০০,০০০ টাকা। নিজ প্রতিষ্ঠানের ঋণ আছে ৩,১৪,০০,০০০ টাকা। রংপুর ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম ১৬টি মামলার তথ্য হলফনামায় দিয়েছেন। সবগুলো থেকেই অব্যাহতি পেয়েছেন। তার বার্ষিক আয় ৬,৩০,০০০ টাকা। ১,৭০,০০,০০০ টাকার সম্পদ আছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। রাজশাহী ১ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মজিবুর রহমানের বিরুদ্ধে হওয়া ৩১ মামলার ২টি চলমান। তার বার্ষিক আয় ৬ লাখ টাকা। সম্পদ আছে ৩৬ লাখ টাকার। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। কক্সবাজার ২ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী এইচএম হামিদুর রহমান আজাদ হলফনামায় ৭২টি মামলার তথ্য দিয়েছেন। এর মধ্যে একটি চলমান আছে, আরেকটি স্থগিত। ব্যবসায়ী আজাদের বার্ষিক আয় ১৯,২৭,০০০ টাকা। তার স্ত্রীর আয় ৪,৭২,০০০ টাকা। সম্পদের বর্তমান মূল্য ১,৪২,০০,০০০ টাকা। তার স্ত্রীর ১,২২,০০,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। সিরাজগঞ্জ ৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামের প্রার্থী রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে বিগত সময়ে ৯৫টি মামলা ছিল। নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, এসব মামলার মধ্যে একটি বিচারাধীন এবং একটি স্থগিত। বার্ষিক আয় ১৫ লাখ টাকার বেশি। নিজের সম্পদের বর্তমান মূল্য ৯৫ লাখ টাকা। আর স্ত্রীর ১০,৭৭,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।